আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আমার পিছনের থাম্বনেইলের লেখাটা দেখে তোমরা বুঝতে পারতেছো আজকে কি নিয়ে কথা বলবো। আজকে আমরা আইআইটি জেইর কোশ্চেন ব্যাংক থেকে কিছু কালেকটিভ খুবই কনসেপচুয়াল ম্যাথ দেখব ফিজিক্সের জন্য। তো প্রথমেই বলে রাখি এই ম্যাথগুলো কাদের জন্য, যারা অলরেডি এইচএসসির ফিজিক্সের সব সিলেবাস তোমাদের কমপ্লিট, তোমাদের মেইন বইয়ের সব ম্যাথ তোমরা পারো। তোমরা মানে মোদ্দা কথা এইচএসসিতে যতটুকু আমাদের সিলেবাসে আছে, আমাদের রাডারের ভিতরে আছে, আমাদের দেশীয় যত বই আছে সব কিছু তুমি সলভ করে ফেলেছো। তোমার জন্য এখন সময় অনেক, বাট তুমি চাচ্ছ আরও ভালো কিছু প্র্যাকটিস করতে, আরও ভালো কিছু এনরিচ করতে। সেই এনরিচের জন্য বা তোমার ব্রেইনটাকে আরেকটু শার্প করার জন্য, আরেকটু স্ট্রং করার জন্য আজকের এই ভিডিওটা আমরা একটা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। সো আবারও বলছি, যদি তোমার এইচএসসি ফিজিক্স কমপ্লিটলি না থাকে, কমপ্লিট করা না থাকে, তাহলে অবশ্যই তোমার এই ভিডিওটা দেখা তোমার জন্য হারাম, তোমার জন্য লিটারালি ফরবিডেন। বিকজ ফার্স্ট অফ অল তোমাকে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে, তোমাকে তোমার আসল জিনিসটা ঠিক করতে হবে, তারপরে তুমি প্রফিট বা মূলধনের পরে গিয়ে প্রফিট করার চেষ্টা করবে। আগে মূলধনটাকে গোছাও। সো যাদের মূলধন গোছানো আছে তারা আমার সাথে আজকের ক্লাসটা করতে পারো। প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটার ট্যাকটিক্স তোমরা একটু খেয়াল করতে পারো। তো দেখো, আমরা খুবই সিম্পল একটা ম্যাথ দেখবো, যেটা আসলে আমাদের মেইনস 2019-এ আসছে। তো দেখো প্রবলেমটা কি, যে টু কার্নোট ইঞ্জিনস এ অ্যান্ড বি, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের একটা ম্যাথ, যে টু কার্নোট ইঞ্জিন এ অ্যান্ড বি আর কানেক্টেড ইন আর অপারেটেড ইন সিরিজ, অর্থাৎ একটা কার্নো ইঞ্জিন দেন তার সাথে আরেকটা কার্নো ইঞ্জিন, তারা কিসে কানেক্টেড বলো? তারা সিরিজে কানেক্টেড বা অপারেটেড ইন সিরিজ। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কার্নোট 1, কার্নো আমাদের এখানে নাম দিয়ে দিছে তাই না, তাহলে কার্নো এ, আর এটা হচ্ছে আমাদের কার্নো বি। তো দুইটা কার্নো আমাদের এখানে সিরিজে অপারেটেড, এভাবে সিরিজে অপারেটেড। তো এখন কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট ওয়ান এ রিসিভস হিট অ্যাট T1 600 কেলভিন অ্যান্ড রিজেক্টস টু রিজার্ভিয়র at temperature T2. The second engine B receives heat rejected by the first one and in turn rejects to a heat reservoir at T3 400 Kelvin. Calculates the temperature T2 if the work output of the both engines are equal. তো আমি জিনিসটাকে একটু আবার বাংলা ট্রান্সলেট করি। সেটা কি বলা হচ্ছে, যে একটা কার্নো ইঞ্জিন থেকে T1 তাপমাত্রা মানে 600 কেলভিন তাপমাত্রায় সে হিট রিসিভ করে। দেখো ওয়ার্ড একটু খেয়াল করো, রিসিভস হিট অ্যাট T1 টেম্পারেচার, যেটা হচ্ছে 600 কেলভিন, অর্থাৎ 600 কেলভিন তাপমাত্রায় সে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে থাকে। ওকে, অ্যান্ড রিজেক্টস টু আ রিসিভিয়র, অর্থাৎ একটা তাপ গ্রাহক এসে তাপটাকে ছেড়ে দেয় কত টেম্পারেচারে? T2 টেম্পারেচারে। দ্য সেকেন্ড ইঞ্জিন বি রিসিভস হিট রিজেক্টেড, এবং যে বি ইঞ্জিনটা আছে সেটা এ ইঞ্জিন থেকে হিট রিসিভ করে কত টেম্পারেচারে সেটা বলা নাই, সেটা অবশ্যই বলা আছে মানে T2। দেখি আমরা কি বলা আছে, বাই দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড ইন টার্নস রিজেক্টস টু আ হিট রিজার্ভিয়র অ্যাট T3. Calculate the temperature T2 if the work output of both engines are equal. তাহলে আমাদের T2 টাকে ক্যালকুলেট করতে হবে যদি দুইজনের ওয়ার্ক আউটপুট বা দুইজনের কৃত কাজ একই হয়। বলা আছে যে the work output of the both engines are equal. ডান। তার মানে আমাদের কার্নো এ তে একটু খেয়াল করো, কার্নো এ তে আমি ধরে নিচ্ছি যে Q1 পরিমাণ তাপ সে তাপ উৎস থেকে নিচ্ছে। কত তাপমাত্রা নিচ্ছে? T1 তাপমাত্রা নিচ্ছে। এবং এই তাপমাত্রা নেয়ার পরে প্রথম কার্নো ইঞ্জিনটা কি করলো? প্রথম কার্নো ইঞ্জিনটা T2 তাপমাত্রায় হিটটা রিজার্ভ মানে কি বলে যে তাপ উৎসতে দিল, সরি তাপ গ্রাহকে দিল। সেই তাপ গ্রাহক থেকে আবার সেই হিটটা কই গেল বলো তো? আমাদের কার্নোতে গেল। তার মানে আমরা যদি এখানে মাঝখানে আবার একটা রিজার্ভিয়র বা আমাদের একটা কি বলে এটা তাপ গ্রাহক চিন্তা করতে হবে। মাঝখানে একটা তাপ গ্রাহক আছে, ছোট্ট করে একটা তাপ গ্রাহক আছে। তাপ গ্রাহকের মধ্যে সে কি করতেছে? তাপটাকে রিলিজ করতেছে। এখানে তাপটা রিলিজ করতেছে Q2 পরিমাণ। কত টেম্পারেচারে? T2 টেম্পারেচারে। এবং এই রিজার্ভিয়র থেকেই একই পরিমাণ টেম্পারেচার Q2 আমার কার্নো বিতে যাচ্ছে, একই পরিমাণ তাপমাত্রা T2-তে, এবং কার্নো বি সেই তাপমাত্রা থেকে কাজ করার পরে Q3 পরিমাণ তাপ সে ছেড়ে দিচ্ছে এবং তাপমাত্রা তখন T3। এই হচ্ছে আমাদের একটা সিরিজে কানেক্টেড কার্নো এ এবং কার্নো বি। আমার কথা কি বুঝতে পারছি? যে একটা কার্নো ইঞ্জিনে Q1 তাপমাত্রা গেছে T1 তাপমাত্রায়, সেটা থেকে T2 তাপমাত্রায় Q2 বের হইছে, সেটা একটা কোথায় গেল? গ্রাহকে। সেই গ্রাহক থেকে আবার সেকেন্ড কার্নোতে তাপমাত্রাটা পাস হয়ে গেছে, যেটা সে রিসিভ, যেটা কার্নো এ ছেড়ে দিছিল সেটা আমার কার্নো বিতে গিয়ে আবার রিসিভ হয়েছে একই তাপমাত্রায়। তাহলে আমার T3ও দেওয়া আছে, আমাকে মাঝখানে T2টাকে বের করতে হবে। তো চলো আমরা বের করি।
প্রথম কথা হচ্ছে আমাদের এই ওয়ার্ক ডানটা বের করতে হবে, কারণ আমাদের লাস্ট যে হিন্টসটা দেয়া আছে সেখান থেকে আমাদের শুরু করতে হবে। খেয়াল করো, ওয়ার্ক আউটপুট অফ দ্য বোথ ইঞ্জিনস আর ইকুয়াল, এই টাইপের ম্যাথগুলো যখন দেখবা চেষ্টা করবা হিন্টসটা বের করার। একটা শর্ত দেয়া থাকবে, একটা শর্ত দিয়ে দিবে, যে শর্তটার মাধ্যমে তুমি ম্যাথটা শুরু করবা। সো ফার্স্টে ওই শর্তটা ফাইন্ড আউট করার চেষ্টা করবা। দেখো এখানে আমার যে শর্তটা দেয়া আছে, শর্তটা কি, যে দ্য ওয়ার্ক আউটপুট অফ দ্য বোথ ইঞ্জিনস আর ইকুয়াল। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ শর্ত, কারণ আমি এখান থেকে শুরু করব। মানে দুইটার ওয়ার্ক আউটপুট সেম, দুইটা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কাজ, দুইজনের কাজের পরিমাণ সেম। তাহলে আমরা জানি যে ওয়ার্ক আউটপুট, এখানে প্রথম শর্তটা আমার কি দেয়া আছে, যে WA এবং WB দুইটাই সেম। এটা হলো আমাদের শর্ত ফাইন্ড আউট করা। এখন আমরা জানি যে WA ইজ ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, আমরা জানি যে Q1 মাইনাস Q2, অর্থাৎ গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ হচ্ছে কৃত কাজের মান। তাহলে গৃহীত তাপ কত, Q1, বর্জিত তাপ কত, Q2। ডান। নেক্সট আমরা বলতে পারি কি, আমাদের WB যদি লিখতে চাই, WB তে আমাদের গৃহীত তাপ হচ্ছে Q2, বর্জিত তাপ হচ্ছে Q3। ওকে, এখন আমরা এই দুইটা ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, Q1 মাইনাস Q2 ইজ ইকুয়ালস টু Q2 মাইনাস Q3। ডান। নেক্সট আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখান থেকে কিছু কাজ আসবে। সেটা হচ্ছে আমরা Q2টাকে ওই পাশে নিয়ে যাই আর Q3টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা একটু কাজ করবো এখানে, Q1 প্লাস Q3 ইজ ইকুয়ালস টু 2Q3, সরি 2Q2, খেয়াল করো 2Q2। দেন হচ্ছে আমরা যদি Q2টাকে ভাগ করে দিই এই জায়গায়, খেয়াল করো কি আসে এখানে, Q1 বাই Q2 প্লাস Q3 বাই Q2 ইজ ইকুয়ালস টু 2। আমরা এই লাইনটাকে এভাবে রেখে দিই, আমরা এতটুকু কাজ করে এখানে রেখে দিই। এখন আমরা আবার এটাও জানি যে ওয়ার্ক ডানটাকে আমরা চাইলে, মানে এই জায়গায় Q1 বাই Q2কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো। Q1 বাই Q2কে আমরা চাইলে, যেহেতু কার্নো ইঞ্জিন বলা আছে, কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আরো একটা শর্ত জানি, সেটা হচ্ছে যে গৃহীত তাপ এবং বর্জিত তাপের অনুপাত হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বাই তাপ গ্রাহকের তাপমাত্রা। মানে আমি কার্নো ইঞ্জিন এর জন্য যে জিনিসটা লিখতে পারি, কার্নো এর জন্য আমি এই শর্তটা লিখতে পারি, সেটা হচ্ছে যে Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2। am I right? তাহলে আমি এই যে Q1 বাই Q2 এর পরিবর্তে কি লিখতে পারি, T1 বাই T2, T1 বাই T2। Q3 বাই Q2 এর ক্ষেত্রে সেম ভাবে লিখতে পারবো, যেহেতু দুইটাই কার্নো। অবশ্যই মাথায় রাখতে হবে কার্নো ইঞ্জিন হলেই কিন্তু এই শর্তটা অ্যাপ্লিকেবল, নতবা অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই Q1 বাই Q2 ইজ ইকুয়ালস টু T1 বাই T2 এটা অ্যাপ্লিকেবল না, বিকজ সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন শূন্য হয় না। কার্নোর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন শূন্য ধরা হয়। তার মানে T1 বাই T2 ইজ ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, T3 প্লাস T3 বাই T2 ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি 2। আমাকে বের করতে হবে T2 এর ভ্যালু। T1 এবং T3 আমাদের কাছে কিন্তু অলরেডি দেয়া আছে। তো দেখো, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করে এখানে T2টাকে এখানে নিচে নিয়ে আসি, T1 আমাদের কত বলা আছে, 600 কেলভিন। আমরা একটু ফাস্টলি করব, 600 কেলভিন আর এ কত, 400, বসায় দাও, ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা T2 এর ভ্যালুটা ক্যালকুলেটর ছাড়াই, লিটারালি কোনো ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারি। যে আমাদের এখানে 600 আর 400 হচ্ছে 1000, তাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, মানে সেটা হচ্ছে 500 কেলভিন। তাহলে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু বি নোটেড। খেয়াল করো, আমরা এই ম্যাথটা সলভ করতে কিন্তু আমাদের সিলেবাসের বাইরের কোনো টপিকই ব্যবহার করি নাই, লিটারালি। খেয়াল করো, ম্যাথ আমাদের সলভ হয়ে গেছে, আমাদের T2 বের করা হয়ে গেছে, কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে গিয়ে কিন্তু আমাদের সিলেবাসের বাইরে অথবা ইন্ডিয়ান কোনো কনসেপ্ট আমরা লাগে নাই। আমাদের জাস্ট কার্নো ইঞ্জিনের নর্মাল কাজের ইকুয়েশন আর নর্মাল আমাদের ওই যে এই যে ইকুয়েশনটা আছে সেটা ব্যবহার করে আমরা সলভ করে ফেলছি। সো দ্যাট ইজ আওয়ার ফান্ডামেন্টাল টার্গেট, যে আমরা এমন কিছু ম্যাথ সলভ করব যেগুলোর কনসেপ্ট আমাদের সিলেবাসের সাথে পুরোপুরি অ্যালাইন করে, আমরা জাস্ট ওইগুলোকে অ্যাপ্রোচ করা কিভাবে ট্রাই করব বা অ্যাপ্রোচ কিভাবে করতে পারি যদি পরীক্ষার হলে আসে, সেটা আমাদের একটু দেখা লাগবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগছে। আর অবশ্যই আবারও বলে দিচ্ছি যে এই প্রবলেমগুলো তাদের জন্যই যারা অলরেডি তোমাদের ওই সিলেবাস শেষ করছো। আর বাকিটা ইনশাল্লাহ নেক্সট তোমাদের অন্য কোনো ক্লাসে এরকমই আরও একটা অ্যাডভান্স প্রবলেম নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।